এই যে 2014-15 সাল এই সময় একটা হয় যে পুজো কমিটিদের দিক থেকে অনেকে বলেন যে বিচার ব্যবস্থার মধ্যে স্বচ্ছতা নেই, নানা ধরনের গোলমাল হচ্ছে, এগুলো নিয়ে আলোচনা হয় নানা রকম। কারণ এবং উঠলো এই কথাটা? কেন উঠলো এটা বলা খুব শক্ত। হয়তো এক পুজো প্রাইজ পাচ্ছিলেন পরপর, কয়েকটা পুজো নিজেদের মধ্যে প্রাইজ পাওয়া যাচ্ছিল। আচ্ছা, এই জিনিসটা কিন্তু আগে একবার ঘটে। এই পুজোটাতে সবসময় দুর্নীতির জন্য না হয় তা নয়, এই ধরনের ঘটনা অন্য অনেক কারণে হয়। 1994 সালে যখন এশিয়ান পেইন্টসের ১০ বছর পূর্ণ হয়, বছরের বিস্ময় পুরস্কারটা চালু হয়। কেন চালু হয়? তার কারণ তার আগে আমি বলেছি পুজোগুলো অনেকটা একরকম ছিল। পুজোগুলো যারা করতেন তাদের মধ্যেও যে পুজোগুলো কয়েকটা পুজো যেমন বাগবাজার, আদিবালিগঞ্জ, আমি বিশেষ করে নাম করব। আদিবালিগঞ্জ, মুদিয়ালি, মেডক স্কয়ার, এরা একটা নির্দিষ্ট মানে পুজো করে যেতেন প্রত্যেক বছর। এদের মধ্যে পুজোগুলোর পুরস্কারগুলো বাঁধা হয়ে যাচ্ছিল। বারবার যাচ্ছে। তার কারণ ওই পুজোগুলোই ভালো। তখন দুর্নীতির প্রশ্নই ওঠে না। ঠিক। দুর্নীতি আসলে প্রশ্ন ওঠে না। মানে আমার মনে আছে খুব আশ্চর্য যে আমি একটা পুজো, এদের মধ্যে একটা পুজো আমি নাম করছি না। তারা আমায় একবার বলেছিলেন, আমি গিয়েছিলাম জানতে ওদের কাছ থেকে ওই অ্যাডভেটোরিয়াল এর জন্যে। ওদের মতামত কি? তারা বলেছিলেন, "আমরা পুজো করা ছেড়ে দেব ভাবছি।" তখন তো নাম দেওয়ার ব্যাপার নেই যে আমি নাম দেব না, আমি বেরিয়ে গেলাম। আমি বললাম, "কেন?" বলল, "আরে যা তা বলছে লোকে আমরা নাকি এশিয়ান পেইন্টসকে ইনফ্লুয়েন্স করছি।" আমি তো পাড়ার বদনাম হয়ে যাচ্ছে। আমি বললাম মানে তারা তো কিরকম ভাবনাটা, তখন ভাবনাটা উল্টো রিভার্স। বলছে আমরা পরপর ৪ বার ৫ বার পাচ্ছি। লোকে পাড়ার সম্বন্ধে, পাড়ার লোক সম্বন্ধে আমাদের সঙ্গে এশিয়ান পেইন্টসের এক ভদ্রলোকের চেনা আছে। তারা বলছে আমরা তাকে সন্তুষ্ট করতে এই করছি। এগুলো আমাদের শুনতে ভালো লাগছে না। ও বলছে, "আমি তো ভাবছি যে আমরা মানে আমরা কি করে এটা করা যায় আমরা তাই বুঝতে পারছি না। দেখেন এখানে কিছু করার নেই।" কারণ ওদের যে ক্রাইটেরিয়া ছিল তাতে ওইটাই সবথেকে ওটা বেস্ট ওটা পুজো ছিল। ফিট করছে একটা পুজো। হ্যাঁ, বেস্ট ফিট পুজো ছিল। করছে এবং সেটা তখন তো অন্য পুজোর সংখ্যা হ্যাঁ। খুব কম। যারা ওই ধরনের মানে পুজো করছে, একই ধরনের পুজো করে যাচ্ছে, মোটামুটি যারা দেখছেন সবার ভাল লাগছে। জাজেরা যারা যাচ্ছেন, হয়ে গেল। এই হচ্ছে পরিস্থিতি। কাজেই সবসময় যে ওই যে বাঁধা পড়ে যাওয়াটা, সবসময় যে দুর্নীতির জন্যই হয় তা কিন্তু নয়। কিন্তু ওই সময় ১৪ সালে যে অ্যালিগেশনটা হয়েছিল সেটা দুর্নীতির জন্যই হয়েছিল। কিছু শিল্পী, কিছু পুজো কমিটি তারা বলেছিলেন যে কিছু দুর্নীতি হচ্ছে। দুর্নীতি কি হয়েছে এটা সত্যি মিথ্যা আমি বলতে পারব না। মানে সেটা শেষ অবধি কি নির্ধারিত হয়েছে। কিন্তু এশিয়ান পেইন্টস যেটা করেছিলেন, এশিয়ান পেইন্টস ইভেন্ট ম্যানেজার সংস্থা যেটা স্প্ল্যাশ ইভেন্ট ম্যানেজিং সংস্থা যেটা, স্প্ল্যাশকে ডাকেন, পুজো কমিটিগুলোকে ডাকেন। ওটা একটা পাবলিক হিয়ারিং এর মতো করেন একটা হোটেলে। বসে আলোচনা করেছিলেন। সবাই সবার সামনে সবকিছু বলেছিল। আমাদের এই অ্যালিগেশন আছে। এই হয়েছে, এই হয়েছে, এই হয়েছে, এই হয়েছে। এইসবের মধ্যে কথাবার্তা হচ্ছিল। এইসব বলে যেকোনো কারণেই হোক এশিয়ান পেইন্টস ঠিক করেন যে ঠিক আছে আমরা একটা ওয়ে আউট যে আমরা ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে বদলাবো।